তোমার বাবা কিন্তু দুর্নীতিবাজ, আর আমি কোনো দুর্নীতিবাজ বাবার মেয়েকে বিয়ে করতে চাই না। তোমার বাবা মা কেমন আছে? আঙ্কেল, আমার বাবা মাকেও বেঁচে নেই। আমি মামা মামির কাছেই বড় হয়েছি। আমি গ্রামের ছেলে, গ্রামে বড় হওয়া। এইচএসসি পাশ করার পর আমি ঢাকা শহরে আসি। সবার জীবনেই এরকম একটা কষ্টের সময় পার করতে হয়। তোমার সেই কষ্টের দিন শেষ। চাকরির টাকা তো খুবই সীমিত। এই টাকা দিয়ে কি ইচ্ছা মতো লাইফ এনজয় করা সম্ভব? আর তুমি বেতনের টাকায় হাত কেন দেবে? বুঝলাম না আঙ্কেল। কি বলো আসিফ? আমি একজন এক্স সরকারি কর্মচারী। এই যে বাড়িটা দেখছো না, এই বাড়ির মতো ঢাকাতে আরো দুটো বাড়ি আছে। গ্রামে আলিশান বাড়ি করেছি। তোমার কি মনে হয় বেতনের টাকা দিয়ে সম্ভব? বেতনের টাকা দিয়ে সচ্ছলভাবে মাস পার করা সম্ভব, কিন্তু এত তো গাড়ি বাড়ি করা সম্ভব না। আপনি এত কিছু কিভাবে করলেন? আমাকে একটু টিপস দিবেন। তোমাকে দেবো না তো কাকে দেবো? তুমিই তো আমার ভবিষ্যৎ। আর এই লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। শোনো, আরো অনেক ওয়ে আছে মানি মেকিং এ। আস্তে আস্তে সব তুমি বুঝে যাবে। তোমার সাথে কথা বলে আমি বুঝতে পেরেছি তুমি খুব কুইক লার্নার। তুমি এখনো একদম চুপ হয়ে আছো যে? ভয় পাচ্ছ নাকি? ভয় তো পাচ্ছি। কিসের ভয় পাচ্ছ তুমি? তোমাকে হারানোর ভয়। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। সেটা তো আমি বাবাকেও বলেছি, আর বাবাও রাজি হয়েছে। তাহলে এখানে সমস্যাটা কি? কিন্তু আমি তোমার বাবাকে মেনে নিতে পারছি না, কারণ তোমার বাবা কিন্তু দুর্নীতিবাজ, আর আমি কোনো দুর্নীতিবাজ বাবার মেয়েকে বিয়ে করতে চাই না।